নিরামিষ বাদাম ভাজা হচ্ছে, বাটা দেওয়া হবে। আর এমনিতে অন্য সময় পেঁয়াজ রসুনও দেওয়া যায়। আজকে শুধুমাত্র সরিষা এবং শুকনা মরিচ আর হলো বাদাম, এটা একটু সরিষার তেলে ভাজি করে পাটায় বেটে নিব। সম্ভবত হ্যাঁ, অল্প একটু হলুদ আর একটু লবণ। সম্ভবত ভেন্ডিটা অনেক কম হয়ে গেছে, গাছের তো লিমিটেড ছিল, এই জন্য আর হবে অল্প। তো আর একটু ভেন্ডি হলে ভালো হতো। এটা আমার মাসির কাছ থেকে শেখা একটা রান্না, মাসিরটা খুব মজা হয়। কে চুলার আগুন দিলাম, কারণ আজকে মাটির চুলায় আমি রান্না করব। এই যে প্রথমে আগুন দিয়ে দিলাম, আর একটু নারকেলের এই পাতাগুলো দিয়ে জালটা ধরাতে হয়। হ্যাঁ, তারপরে যখন এটা সুন্দর মতো জ্বলে যায়, তারপরে আমরা কাঠ বা অন্যান্য যা আছে সেটা দিব। আজকে রান্না হবে মসুরির ডাল সিদ্ধ দেওয়া হয়েছে, আর হলো চিকেন, ভাত করা হবে। আর রান্নাঘর পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। আসলে আমি তো আনারই হাত, সম্ভবত প্রপারলি ধরাতে পারতেছি না, চুলাটা অল্প অল্প করে ধরতেছে আবার নিভে যাচ্ছে, এই জন্য ধোঁয়ায় ভরে গেছে। অনেক কষ্টে চুলা নিভু নিভু করতে করতে আবার জ্বললো। এখন একটু চিকেনটা ভাজি করে নিব, তেল দিয়ে চিকেনটা একটু ভাজি করে নেই আমি, তারপরে মশলা কষে দিয়ে দিব। পাশে ডাল হচ্ছে, এই পর্যন্ত। এখানে মাংস কষানোর জন্য মশলা রেডি হচ্ছে, চুলার আগুন যে এখনও নিভু নিভু করতেছে। আর এপাশে ডালে ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর রসুন। ভালো না তোমার দাঁড়ো, লবণ দিচ্ছি মনে হয়, দিচ্ছি। ফাইনালি এটা হলো চিকেন হয়ে গেছে আমার, আর ডাল হয়ে গেছে আগেই, আর ভাত হচ্ছে। আর ঘরে মা চিংড়ি মাছের ভর্তা করেছে, আর হলো ঘ্যাটকলের ভর্তা, তারপর আজকে আবার বাদাম ভর্তা, কারণ সেদিন বাদাম ভর্তাটা অনেক মজা ছিল, তাই আজকে আবার আমরা বাদাম ভর্তা রিপিট করেছি। তো আজকে খুব মজা করে খাওয়া দাওয়া হবে। এপাশে ভাত ফুটছে। এখন এই যে সরিষা দিয়েছি ফোড়নে, এখন আম দিয়ে দিলাম, গাছ থেকে মাত্র আম পাড়া হলো।